প্রিয় দর্শক, এগুলো হইল রসুন, মশলা জাতীয় পণ্য রসুন। এখানে রসুন চাষাবাদ করা হয়েছে, দেখতেছেন এখানে যে রসুনগুলা লাগানি হয়েছে, এই রসুনগুলা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। হয়তো আরো 2 মাস পরে এই রসুনগুলা উঠানি হবে। রসুন কিন্তু এখন বসা শুরু হয়ে গেছে, রসুন নিচে শুরু হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ ধানের খৈর দেওয়া আছে, কারণ রসুন লাগাইবার পরে এখানে কিন্তু ধানের ক্ষেত দিয়ে খৈর দিয়ে কিন্তু ডেকে দেওয়া হয়। এই ডেকে দেওয়ার পরে এই রসুন গাছগুলা উঠে গেছে। দেখতেছেন এখানে যে রসুনগুলা দেখা যাচ্ছে, এখানে অনেক রসুন লাগানি হয়েছে। রসুনের একটা জিনিসে এই যে আপনারা দেখতেছেন আগাগুলা ফোড়া গেছে, কিন্তু আগাগুলা ফোড়া যায় নাই। এগুলা অনেক সময় দেখা যায় ছত্রাকের সমস্যা হয়। তো এখানে এখনো ছত্রাকের কোনো সমস্যা হয় নাই। যদি ভারী কুয়াশা পড়ে, ভারী কুয়াশা পড়লে কিন্তু সেখানে ছত্রাকের সমস্যা হয়। কারণ কুয়াশাগুলা যখন রসুনের পাতার উপরে পড়ে তখন কিন্তু রসুনের এখানে ভিজে থাকে, তখন সেখানে কিন্তু হলুদ রং হয়ে যায়। এখানে যে হলুদ রং হয়ে গেছে এগুলা কিন্তু সমস্যার কিছু নাই। এগুলা কিন্তু এই পাতা যেগুলা পুরাতন হয়ে যায় তখন এই পাতাগুলা কিন্তু এখানে হলুদ রং হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাগুলা যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু এখানে হলুদ রং হয়ে যায়। তো এখানে কিন্তু ছত্রাকের কোনো সমস্যা আমি দেখতেছি না। ছত্রাকের সমস্যা হইলে এখানে এই যে দেখতেছেন এখানে পাতা, এই যে পাতাগুলা দেখতেছেন এই পাতাগুলা এখানে এখানে চলে আসবে, ঠিক এখান পর্যন্ত চলে আসবে। এই ছত্রাকের সমস্যা হইলে তাহলে গোড়াতে চলে যাবে, সেখানে রসুনটা পচে যাবে। তাই এখানে কিন্তু মাঝে মাঝে ছত্রাক মারা হয়। ছত্রাক যখন মারা হয় তখন ছত্রাকনাশক যখন এই এই মারা হয় তখন এই পাতাগুলা তেলতেলে থাকে, কিন্তু কুয়াশা যখন পড়ে তখন আর এই রসুনের গায়ে পাতার গায়ে কিন্তু এই কুয়াশাগুলা থাকে না, এগুলা ঝরে যায়। যখন রৌদ্র উঠে তখন কিন্তু কুয়াশাগুলা ঝরে যায়। তাই এখানে যে রসুনগুলা লাগাইছে যথেষ্ট পরিমাণ রসুন এখানে চাষাবাদ করা হয়। এখানে সম্পূর্ণ মাঠকে মাঠ রসুন আর রসুন। তাই আপনারা এই রসুন কিভাবে লাগাবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। কিংবা আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা 1 বিঘা জমিনে কতটুক সার ফাঁস দিবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি অনেক কথাই বলেছি। আপনারা অনেক ভিডিও আমার দেখতেছেন, আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা চাষাবাদ করতে পারবেন। আমি চট্টগ্রাম কিংবা কুমিল্লা নোয়াখালীর কৃষক ভাইদের জন্য বলতেছি, আপনারাও এইভাবে রসুনের চাষাবাদ করুন, কারণ রসুন চাষে যথেষ্ট পরিমাণ লাভ। এগুলো হলো আমাদের দেশীয় রসুন, এগুলা সম্পূর্ণ দেশীয় রসুন এখানে চাষাবাদ করা হয়েছে। রসুনের পাশাপাশি এখানে বিভিন্ন রকমের এই মশলা জাতীয় পণ্য, যেমন সরিষা, যেমন পেঁয়াজ, এই কালো জিরা, তারপরে ধনিয়া, এগুলা সম্পূর্ণ চাষাবাদ করা হয়েছে এখানে। আমি চলে আসছি এখন চট্টগ্রাম থেকে পাবনাতে চলে আসছি চরপাড়া। এই চরপাড়াতে এসে এখানে কিন্তু আমি নাটোর এবং কি পাবনা জেলার মাঝামাঝি